দর্শক, শিক্ষকদের চলা কর্মবিরতি নিয়ে আর বিস্তারিত কথা বলতে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ। তিনি আছেন রূপগঞ্জের কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিয়াজ, স্কুলের কার্যক্রমের কি পরিস্থিতি দেখছেন, শিক্ষকরা কি বলছেন এবং তারা কি আন্দোলনের সঙ্গে একাত্ম? অভিভাবকদের প্রতিক্রিয়াও সাথে জানাবেন। রয়েল গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছিল, যে শিক্ষকদের যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু পুলিশের যে বাধা হয়েছিল, এই বাধা কেন্দ্র কিন্তু পুলিশের সাথে যে শিক্ষকদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু 5 জন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার এবং তাদের যে 3 দফা দাবি, শিক্ষকদের যে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কিন্তু তারা কিন্তু আজকে থেকে তারা লাগাতার যে টানা কর্মবিরতি পালন করছে, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা আজকে সকাল রূপগঞ্জে কিন্তু 115টি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে আমি কিন্তু খবর নিয়েছি, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা একেবারে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু একেবারেই তারা কোনোভাবেই তারা ক্লাস করবে না। এবং এই রয়েছে, এ কারণে কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু দেখা গেছে যে সকাল থেকে যারা ছেলে মেয়েদের গার্জিয়ানরা তারা ছেলে মেয়েদেরকে নিয়ে আসার পরে কিন্তু তারা দেখতেন যে শিক্ষকরা কিন্তু ক্লাসে যাচ্ছে না, তারা বসে আছে। সেখানে কিন্তু ছেলেমেয়েরা অনেক পরিবার ছেলে মেয়েদের কিন্তু অভিভাবক তারা একেবারে সেখান থেকে নিয়ে গেছেন। এবং অনেক ছেলে মেয়ে আছে যে স্কুলের মাঠে কিন্তু খেলাধুলা করতে দেখতে পাচ্ছি। এবং স্থানীয় যারা শিক্ষক তাদের সাথে আমরা কথা বলবো, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুলিশ কর্মকর্তা, নার্স, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কিন্তু বেতন কিন্তু তাদের চেয়ে বেশি দেওয়া, কিন্তু তাদের যে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে কিন্তু শিক্ষক হতে হচ্ছে, কিন্তু তাদের সেই বেতন সরকারি ব্যবস্থা দেওয়া হচ্ছে। তাদের সেই দাবিটা কিন্তু তারা পূরণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। এর আগে কিন্তু আমি বলেছি যে গত কিছুদিন আগে থেকে তারা 11তম গ্রেডে কিন্তু বেতন দাবির জন্য দাবি করেছিল, সেটা বাস্তবায়ন না হওয়াতে কিন্তু গতকাল তারা 10ম গ্রেডে দাবি তারা মাঠে নেমেছে। তবে তারা আমাদেরকে জানিয়েছে দাবি দেওয়া না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে যাবে না এবং তারা কর্মবিরতি পালন করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রিয়াজ আহমেদ, আপনি খবর রাখতে থাকুন। রয়েল প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে রূপগঞ্জের কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ।